দুজন ওখান থেকে লাফ দিয়েছিলেন? হ্যাঁ, কিছুই না। ঈশান কি বলছিল নম্রতা? তুমি ছাদ থেকে লাফিয়েছিলে? হ্যাঁ, আমি 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 তোমাকে বলছি তুমি ঈশান তোমার সাহস কি করে হলো এসব কিছু করার? আমি তোমার লাইফে এক্সিস্ট করি না বলো তো, দেখো, তুমি হিয়া- কি কখনো কিছু ভাববে না উল্টোপাল্টা কাজ করার আগে? বলো, তুমি নিজের মায়ের আরে- কথাটাও একটু ভাবতে পারো না ঈশান? যখন যা মন যায় তাই করতে থাকো তুমি। উফ, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আরে কিচ্ছু হতো না, উপরওয়ালা আছে আমার তার আগে সঙ্গে। আপনি বলুন এরকম কেন করলেন? মজা করতে? আরে জীবনে এতটাও বোর হয়ে যায়নি আমি যে প্রাণ দিতে হবে। আর আমি জানতাম নিচে গদি আছে, সেই জন্যই তো ঝাঁপটা মারলাম। আরে ঈশান তোমাকে বিরক্ত করছিল, ঘন ঘন প্রশ্ন করছিল, তোমাকে উত্তর চাই বলছিল। তখন আমি ভাবলাম নুনের সাথে সাথে বাকি মশলাগুলোরও একটু ঋণ চাপিয়ে দিই তোমার উপরে। আরে বাবা, ঈশান তোমাকে ভয় দেখাচ্ছিল, আমিও একটু ভয় পাইয়ে দিলাম ওকে। ভয় দেখাচ্ছিলে? হ্যাঁ হিয়া, আমি ওকে শুধু ভয় দেখাচ্ছিলাম কারণ আমি আমার প্রশ্নের উত্তর চাই, দ্যাটস ইট। তোমার কি মনে হয় আমি আমার দায়িত্বগুলো বুঝি না? আমি তোমাকে আর মাকে নিয়ে চিন্তা করি না? যদি সত্যি আমাদের নিয়ে চিন্তা করো তাহলে তুমি কেন লাফালে? বলো কেন হিয়া লাফালে? রিল্যাক্স, আমি ইচ্ছে করে কিছু করিনি। হঠাৎ করে দাদা ওখানে চলে এলো কোত্থেকে আর আমার হাত ধরে ঝাঁপ দিল। ওকে ভয় দেখানোর জন্য তুমি এইসব করে বেড়াচ্ছ? খুব দরকার এসবের? অবশ্যই দরকার। আমার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়? আমার জীবনের কি কোনো দাম নেই? শুধু নম্রতাকে ভয় দেখাচ্ছিলাম যাতে ও আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়, দ্যাটস ইট। দেখো ঈশান, আমি জানি তোমার মাথা ঠিক নেই, কিন্তু এবার যদি এরপর তুমি আর কোনো গন্ডগোল করেছো তাহলে আমি কি করব তার গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না। তোমার যা যা প্রশ্নের উত্তর দরকার আমি খুঁজে বের করব, আমি জিজ্ঞেস করবো নম্রতাকে, কিন্তু তারপর তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে, কথাটা মাথায় রেখো। কি বলছো তুমি? হিয়া, আমি এরপর এরকম আর কিচ্ছু করব না, প্রমিস। কিন্তু হিয়া, আমার প্রশ্নগুলোর উত্তর জানার অধিকার আছে আমার। হয় ওকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আর না হলে সর্বরাজ দাদার সাথে এনগেজমেন্ট করতে হবে। এই এনগেজমেন্টের জন্য আপনি রাজি কেন হলেন? কেন আমাকে রিং পরাতে চান? আপনি তো বিয়ের সম্পর্কে এসবে বিশ্বাস করেন না, আপনার তো কিছু যায় আসে না, তাহলে কেন করছেন এসব? আরে কারণ আমার এসবে কিচ্ছু যায় আসে না। আর এখন একটা ট্র্যাকে তো আমরা ফেসে রয়েছি না, যে তুমি আমার ফিয়ন্সে, তাহলে সেটাকেই কন্টিনিউ করা হোক। আরে পরে নাও না, রিংই তো, ফাঁসির দড়ি তো আর নয় যে শেষ হয়ে যাবে। আর এমনিতেও তোমরা মেয়েরা আংটি পরা তো পছন্দ করো, তাই না? তাহলে পরে নাও, পরে খুলে কোথাও ফেলে দেবে, কি অসুবিধা আছে? হে উপরালা, কোন গ্রহ থেকে এসেছেন আপনি? এরকম হয় না, আমি বারবার এরকম করতে পারবো না। একবার ঈশানকে ছাড়লাম, একবার আপনাকে ছাড়বো, এটা ফেক হলেও বাকিরা তো কেউ জানবে না। দাদু দিদা কি ভাববে? হ্যাঁ, কিন্তু না, আপনার তো কিচ্ছু যায় আসে না, আপনি তো খালি মজা করবেন। আমার ফিলিংস এর কোনো দাম নেই, আপনি শুধু মজা করে চলেছেন। আর বাস, চাইছো নাকি তুমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে কিছু হলো না তার জন্য এভাবে মেরে মেরে শেষ করবে? অদ্ভুত ব্যাপার। আরে আমিও তো মানুষ নাকি, খালি মারধর করছে। একটা কথা বলুন, দেখুন কাল যদি আপনার ইচ্ছা হয় আর আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি সবাইকে কি উত্তর দেব? তো যাবো না, এখানেই থেকে যাচ্ছি তোমার কাছে সারা জীবন। দেখুন ঈশান আমার লাইফে নেই, তার মানে এটা নয় যে আমার কাউকে প্রয়োজন। এরকম ভুল ধারণা মাথাতেও আনবেন না, বুঝেছেন? চুপ, একদম চুপ। নিজের মুখটা ততটাই চালাবে যতটা প্রয়োজন। কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলো, যে কার সাথে কথা বলছো আর কি কথা বলছো। যদি তোমার ওই ভুল ধারণাটা থাকে যে আমি তোমার সাথে এনগেজমেন্ট করতে চাই, তাহলে সেটা তোমারও একটা ভ্রম। এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি আমি। শুনেছো তো অবশ্যই, বহুবার কবিতায় কবি নিজেকে মেরে ফেলে। আসল আমি শেষ হয়েছি বহুদিন, কিন্তু এখনো খুব মনে পড়ে। আমিও আমার ভেতরে সর্বরাজকে শেষ করে ফেলেছি, যে একদম তোমার মতো করে ভাবতো। কিন্তু আমাকে আমার জীবনের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পর্ক শুধু একটা জিনিস শিখিয়েছে, ভালোবাসা, সম্পর্ক, লয়্যালটি
এসব কিচ্ছু না। এর থেকে বড় মিথ্যে আর পৃথিবীতে কিচ্ছু হয় না। আমার কোনো সম্পর্ক, আমার কোনো ইমোশনের কোনো মূল্য কোনো দিনও দেয়নি, শুধুমাত্র আমার সুবিধা নিয়েছে। তা সে আমার বাবা হোক, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর না হলে সে যাকে আমি ভালোবেসেছিলাম। কি রে, এসব কি হচ্ছে? সব ঠিক আছে তো? নম্রতা কোথায়? বাবা কি হচ্ছিল ওখানে? ঈশান, তুই তো ছাদে উঠেছিলি না? তা এখন বাইরেতে এলি কি করে? কিছু বল, এমন চুপ করে আছিস কেন? ঈশান, তুমি কি ছাদ থেকে পড়ে গেছিলে নাকি? এটা আবার বলো না যে তুমি লাফিয়ে পড়েছিলে। নম্রতা এভাবে চিৎকার করছিল কেন? কি হয়েছিল বলো তো? কিছু বললো নাকি নম্রতা? বলো না বাবা, খুব ভয় করছে, বলো না। চুপ করে আছো। আরে সত্যি চুপ বল না। নম্রতা, সর্বরাজ কোথায়? আর সর্বরাজ ঠিক আছে তো? একটা মানুষ যে শুধুমাত্র নিজের সম্পর্কগুলোর কদর করত, তার জন্য সবকিছু করতে পারত, যেদিন সেই মানুষটা এটা জানতে পারলো না যে তার জীবনে থাকা প্রতিটা মানুষ আজ পর্যন্ত শুধু তাকে ঠকিয়েছে, তাকে ব্যবহার করে গেছে, তার অনুভূতির সাথে শুধু খেলাই করেছে, সেই দিন সেই মানুষটা আবার নতুন করে জন্ম নেয়। আর জানো তাকে কিরকম দেখতে? আমার মতো, যার তিক্ত মুখের ভাষা পাথরের মতো মন, যার যে আর কারোর উপর বিশ্বাস করতে পারে না। আর তোমার সঙ্গে দেখা হওয়ার পর মনে হলো সেই সর্বরাজটা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তার মনে আজও অনুভূতি বাসা বাঁধে, আর আমি এটা জানি যে এই অনুভূতিটাই একদিন সব শেষ করে দেয়। সেজন্যই আমি এখানে আছি, যাতে তোমার কাছে আর নিজের কাছে এটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা নামের কোনো জিনিস হয়ই না। নিজের ভিতরে সেই সর্বরাজকে সারা জীবনের জন্য শেষ করতে চাই, যার এখনো ইচ্ছা হয় তোমার কথা বিশ্বাস করতে। কারণ আমি জানি যে মানুষ তোমার জীবনে আসবে, তোমার অনুভূতিটাকে নিয়ে খেলা করবে, তোমাকে ঠকাবে, আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন সে তার জীবন থেকে তোমাকে লাথি মেরে দেখবে তাড়িয়ে দেবে। সময় থাকতেই তোমার সামনে আমি এটা প্রমাণ করে দেব যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক এই সমস্ত কিছু মিথ্যে, একটা কল্পনা। আর হ্যাঁ, তোমার যদি এই সমস্ত কিছুতে এত সমস্যা হয়, তাহলে তুমি নিজে গিয়ে সবাইকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? গিয়ে সবাইকে এটা কেন বলে দিচ্ছ না যে সমস্ত কিছু মিথ্যে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? যাও, বলে দাও। আর আমিও বা কেন এই রোজ রোজ নাটক সহ্য করব? একটা কাজ করা যাক, এটাকে শেষই করে দেওয়া যাক। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সত্যিটা বলে দিচ্ছি। সর্বরাজ! সব একদম ঠিক আছে। ঈশান, বলো কি হয়েছে? কি বললো নম্রতা? কিছু তো বলো। আরে কিছু তো বলো। জানো, তোমাদের ফ্যামিলির ছেলেরা আর আমাদের ফ্যামিলির মেয়েরা, আরে এরা সবাই কি যে করছে জানি না। স্পেশালি এই দুটো কাপল, কেউ চেঁচাচ্ছে, কেউ পালাচ্ছে, আর কেউ কি আমায় বলবে যে এখানে হচ্ছেটা কি? আমি বলছি, আজ সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নম্রতা আবার রেখে আমার ব্যাপারে কিছু বলে দেয়নি তো? যা বলার তাড়াতাড়ি বলো, এখানে সবাই খুব চিন্তায় রয়েছে। আমি খুব সোজা একটা কথা বলছি,
গিয়েছিল অনেক আগেই। আজ পুরোপুরি শেষ হয়ে গেছি। চোখের জল শুকিয়েছে আমাদের দুর্ভাগা মেয়েদের জন্য কাঁদতে কাঁদতে। আর সহ্য করা যাচ্ছে না। এখন অবশিষ্ট সম্মানটুকু বাঁচা আর নষ্ট না হয়। না দাদু, नसीबा क्या क्या
বাবা বেঁচে গেছে, আর এই সব কিছু ঈশানের জন্য হয়েছে। ও যাই করে থাকুক না কেন, কাজটাকে তো সলিড করেছে। অনেক অনেক শুভেচ্ছা বাবা। ঈশান, আমি তোর মা, সব বুঝি আমি। এই সব কিছু তুই এ কারণেই করেছিলি না? এই সব প্রস্তুতি তুই যা চেয়েছিলি সেটা হয়ে গেছে, এবার যাওয়া যাক। এখানে আর আমাদের কোনো কাজ নেই বাবা। কি বলছো মা তুমি এসব? এখনো তো সেলিব্রেশন শুরুই হয়নি। কি ব্যাপার দাদা, কংগ্রাচুলেশনস। দেখলে, বলেছিলাম না আমি তোমাদের সবাইকে যে আজকের এই লাঞ্চটা আমাদের সবার মনে রাখার মতো হবে। করে দিল তো আমার দাদা এই লাঞ্চটাকে আরো স্মরণীয়। দাদা, একটা কাজ করা যায়, এরা সবাই এখানে পার্টি করুক, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাই। হোয়াটসে? অ্যাকচুয়ালি আইডিয়াটা খারাপ নয়, আই ডোন্ট মাইন্ড। আর এমনিতেও আমার ভাই বলছে না, কিভাবে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো না। কিন্তু সবাই তো এখানেই আছেন। দাদা, যাওয়া যায়? হ্যাঁ, লেটস গো। আরে নূর আর বুল্লুকে ছাড়া সেলিব্রেশন হবে কি করে? আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। যেখানে ড্রামার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেখানে ছাতা হাতে নূর থাকবে না, এটা কি করে হয়? একদম না। নতুন মা, পার্টি আর আউটিং বাচ্চাদের জন্য, ওখানে গুরুজনরা কি করবে? বললু, বোঝাও নিজের নতুন বউকে। এক্স্যাক্টলি, তাদের মাঝখানে বুড়োরা গেলে মানায় নাকি? আর তাও আবার এরকম একটা সিচুয়েশনে, ছেলে আর বৌমার এনজয়মেন্টের মাঝখানে শ্বশুর শাশুড়ি। খুব অকওয়ার্ড লাগে। বাইরে যদি কেউ জানতে পেরে যায় তাহলে কে জানে কি বলবে। দাদা, একটা কাজ করি, চলো জামা কাপড় চেঞ্জ করে নি, তারপর বেরোই। নট আ ব্যাড আইডিয়া। তোতা পাখির মুখের বুলি খুব বেড়েছে। ওর ডানা আমি নম্রতা নামের কাঁচি দিয়ে এমন কাটবো যে ও মনে রেখে দেবে। রেণুকা, সেটাই হলো যেটা বিধির বিধান। হিয়ার ভাগ্যে ঈশান আর নম্রতার ভাগ্যে সর্বরাজই ছিল। এতে তোমার আমার কারুর কিচ্ছু করার ছিল না। যাক বাবা, এবার সবাই একে একে সেটেল হয়ে গেল, আর লোকের কথা শুনতে হবে না। ওরা সবাই সুখে সংসার করুক। সংসার করার মানসিকতাও তো থাকতে হবে। কে জানে আমার ছেলেটা এই অবস্থা থেকে কিভাবে বেরোবে। আমার মনে হয় এবার আমাদের বিদায় নেওয়া উচিত। এখানে হয়তো আমরা বারবার আসতে পারবো না, কিন্তু আপনারা চাইলে যখন খুশি যেতে পারেন। আসলে বর্তমানে কারোরই মনের অবস্থা মোটেই ভালো নেই, তাই আর থেকে কি করব। ঠিক আছে বাবা, চলো যাই আমরা এবার। আর হ্যাঁ নূর, সম্পর্কে তো বড় হয়েছিস, কিন্তু মনটাকে এবার বড় কর। হিয়া আর নম্রতার মতো হতে চাস না যে ওরা যা করবে তুইও সেটা করবি। তুই ওদের শাশুড়ি, শাশুড়ি হয়েই থাক, বুঝেছিস? আচ্ছা তবে আসছি। কি হলো দাদা, এখানে কেন গাড়ি থামালে? ওই দেখ সামনে কি লেখা। আমি ফুচকা আর তুমি আমার টক জল প্রিয়।
তুমি ছাড়া আমাদের গল্পটাই অসম্পূর্ণ। ওর উপরেও কিছু লেখা আছে, ফুচকা খাওয়ার নেশা তো সকলেরই থাকে, আর সঙ্গে যদি ঝাল হয় তাহলে জিভে জল জল এসেই এসেই যাবে। যাবে। হিয়া নিজেকে মনেটা কি করে? এবার আমি ওকে দিয়ে ছাড়বো। এত বিরক্ত করে মরছে আমার। যে যা খুশি ভাবুক, কিন্তু আমি আমার বেবিকে হীরের থেকেও বেশি মূল্যবান মনে করি। এবার মনে হচ্ছে যে কোনো বনেদি পরিবারে বিয়ে হয়েছে আমার।